আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ফেসবুকে কাজ করেন, ফেসবুকে ভিডিও আপলোড করেন, অনেকেই ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন, অনেকেই আবার মনিটাইজেশন পান নাই। প্রিয় দর্শক, আপনারা যারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন তাদের কিন্তু একটা সমস্যা দেখা দিতেছে, সেখানে কিন্তু কপিরাইট ক্লেম বা পলিসি ইস্যুর একটা সমস্যা আপনারা ফেস করতেছেন। প্রতিনিয়ত কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কেন আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু চলে আসে, বাট আপনারা যারা মনিটাইজ পান নাই তাদের ফেসবুক পেজেও কেন মনিটাইজ পলিসি ইস্যুটা চলে আসে। তো যারা মনিটাইজ পেয়েছেন তাদের ফেসবুক পেজে কেন পলিসি ইস্যু আসে। তো আপনি যখন মনিটাইজ পেয়েছেন তারপর থেকে আপনি কি করেছেন, আপনি অন্যান্য মানুষের ক্লিপ ব্যবহার করেছেন, অন্যান্য মানুষের আপনি ফ্রি মিউজিক ব্যবহার করেছেন, যে মিউজিকগুলো আপনার ফেসবুকের না, যার কারণে আপনার ফেসবুক থেকে কিন্তু এই পলিসি ইস্যুটা চলে আসে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা মানুষের কোনো কন্টেন্ট ইউজ করবেন না, মানুষের কোনো মিউজিক ইউজ করবেন না। যদি আপনারা সেখান থেকে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ডও ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু চলে আসবে। কখনো এই কাজটা আপনারা করবেন না। কোনো মানুষের কন্টেন্ট ইউজ করবেন না, কোনো মানুষের ক্লিপ, অর্থাৎ ক্লিপ বলতে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এইটাও আপনারা ব্যবহার করবেন না। এইটাও যদি আপনারা ব্যবহার করেন তারপরও কিন্তু আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু চলে আসবে। এখন আমি বলি, আপনারা যারা ফেসবুকে মনিটাইজেশন পান নাই তাদের পলিসি ইস্যুটা কেন আসে? তাদের দেখা যায় পলিসি ইস্যু একটা থেকেই যায়। তো এটা মূলত কেন আসে? তো আপনারা যে কাজটি করেন যখন মনিটাইজ পান নাই, মনিটাইজ পাওয়ার আগে আপনারা যে ভুলগুলি করেন সেই ভুলগুলো হচ্ছে আপনারা কি করেন, আপনারা আপনার বন্ধু বান্ধব যারা মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করেন, বা প্রতিনিয়ত আপনারা বারবার একটা ভিডিও লিঙ্ক প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করতেছেন, আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতেছেন। তারা হয়তো আপনার ভিডিওটা দেখে না, বাট ভিডিওটা প্লে করেও তারা স্কিপ করে চলে যায়। তো যে কারণে কিন্তু আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যুটা চলে আসে। আর যাদের 5,000 ফলোয়ার বা 60,000 মিনিট কাউন্ট হয় নাই তাদেরও কিন্তু পলিসি ইস্যুটা থেকে যায়, বাট এইটা যখন পূরণ হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আর পেজ যদি চেক আপ করাতে চান, সেক্ষেত্রে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার পেজের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি আপনার পেজটা চেক করে দেওয়ানোর জন্য চেষ্টা করব। আপনার পেজে কোন ধরনের সমস্যা রয়েছে, আপনার পেজে কি সমস্যাটা রয়েছে, সব কিছু যাচাই বাছাই করে আমি চেক করে আপনার পেজটা দেখিয়ে দিতে পারবো। তো এই ছিল মূলত আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারলে, জানতে পারলে পেজটা ফলো দিয়ে রাখবেন।